শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 ফেব্রুয়ারি, 9 ফাল্গুন, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার শিলচরে চালু হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার। ভূপেন বরা আগে থেকেই বিজেপির বি টিমে ছিলেন। হিমন্ত বিশ্ব শর্মার বাড়ি থেকে বেতন পেতেন ভূপেন বরা, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। এবার হাই প্রোফাইল বিন্নাকান্দি আসন থেকে প্রার্থী হচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল। কংগ্রেস এখন শুধু মুসলমানদের দল, কোনো অসমিয়া সঙ্গে নেই, বিস্ফোরক মৌলানা বদরুদ্দিন আজমল। হোলিতে পাবেন ফ্রিতে এলপিজি সিলিন্ডার, মহিলাদের জন্য বিরাট ঘোষণা। শিলচরে হবু স্বামীর সঙ্গে বাইপাসে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার এক যুবতী, তীব্র চাঞ্চল্য। গেরুয়া শিবিরে ভূপেন বরা, আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন ভূপেন বরা। বিজেপিতে ভূপেন বরা যোগদানের পর চাঙ্গিতে উঠিয়ে নেওয়া হলো ভূপেন বরার প্রতিচ্ছবি, তারপর জ্বালিয়ে দেওয়া হলো প্রতিচ্ছবি। নারায়ণপুরের রাজীব ভবন থেকে কংগ্রেস কর্মীরা চির বিদায় দিলেন ভূপেন বরাকে। সীমান্তে বড়সড় জাল নথি চক্রের ইঙ্গিত, একই ব্যক্তির বহু আধার কার্ড উদ্ধার। দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফের চালু হচ্ছে আগরতলা ঢাকা কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। নির্মীয়মান গ্রাম পঞ্চায়েত অফিস ভাঙ্গার অভিযোগে চাঞ্চল্য হাইলাকান্দিতে। হাইলাকান্দির রতনপুরে চাঞ্চল্যকর ঘটনা। হাইলাকান্দির রতনপুরে সরকারি জিপি অফিস ভাঙচুর। রাতাবাড়ি দুর্লভসরায় ফের বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট সাগিখাউরির এক যুবক, তীব্র উত্তেজনা। এবং শেষ খবরটি, চলন্ত ট্রেনে গোপন বহন কিন্তু শেষ রক্ষা হলো না। ৮০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ বদরপুর রেল স্টেশনে আটক এক ব্যক্তি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। শিলচরে চালু হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই ভারতের সঙ্গে সম্পর্ক শুধরাতে শুরু করল। শনিবার একই সঙ্গে তিনটি ঘোষণা। শিলচরে বাংলাদেশের ভিসা সেন্টার চালু, মৈত্রী বাস পরিষেবা চালু এবং ভারতীয়দের জন্য ভিসায় জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক চিরধরে। শিলচরে স্থাপন করা হবে বাংলাদেশের ভিসা সেন্টার। গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন একথা ঘোষণা করেন। তিনি বলেন, কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জেলাকে নিয়ে গঠিত বরাক উপত্যকায় বাংলাদেশের ভিসার যথেষ্ট চাহিদা রয়েছে। এ কারণে শিলচরে বাংলাদেশের ভিসা সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূপেন বরা আগে থেকেই বিজেপির বি টিমে ছিলেন। হিমন্ত বিশ্ব শর্মার বাড়ি থেকে বেতন পেতেন ভূপেন বরা, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। কংগ্রেস এখন শুধু মুসলমানদের দল, কোনো অসমিয়া সঙ্গে নেই, বিস্ফোরক মৌলানা বদরুদ্দিন আজমল। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে কার্যত পারদ চড়ালেন বদরুদ্দিন আজমল। একদিকে নিজের প্রার্থী পদ ঘোষণা, অন্যদিকে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আজমল দাবি করেছেন, কংগ্রেস এখন প্রাসঙ্গিকতা পড়েছে। আজমল সরাসরি অভিযোগ করেছেন, কোনো প্রকৃত অসমিয়া ব্যক্তি এখন আর কংগ্রেসের ঝান্ডা ধরছেন না। তার মতে কংগ্রেসের নীতি ও আদর্শ এখন ভূমিপুত্রদের থেকে অনেক দূরে। এক সময়ের মিত্রশক্তিকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস নিজেদের অসাম্প্রদায়িক দাবি করলেও
বর্তমানে তারা কেবল মুসলমানদের দলে পরিণত হয়েছে। আজমলের সাফ কথা, এবার কংগ্রেস না পাবে সংখ্যালঘুদের একতরফা ভোট, না পাবে চা বাগান এলাকার চিরাচরিত সমর্থন। কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যারা নিজেদের অসমিয়া বলে গর্ব করেন তারা এখন আর কংগ্রেসের সঙ্গে নেই। এদিকে বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক সমীকরণ উলটপালট করতে বড়সড় চমক দিলেন এআইইউডিএফ এর প্রধান বদরুদ্দিন আজমল। গুঞ্জন নয়, এবার সরাসরি ভোটের ময়দানে অবতীর্ণ হচ্ছেন তিনি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাই প্রোফাইল বিন্নাকান্দি আসন থেকে প্রার্থী হচ্ছেন খুদ আজমল। শুধু তাই নয়, রাজ্যের মোট 25টি বাছাই করা আসনে প্রার্থী দিয়ে নিজেদের শক্তি প্রদর্শনের প্রস্তুতি চূড়ান্ত করেছে এআইইউডিএফ। হোলিতে ফ্রিতে এলপিজি সিলিন্ডার, মহিলাদের জন্য বিরাট ঘোষণা। বড় খবর, হোলিতে মহিলারা পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। আগামী 2 মার্চ একাধিক বড় ঘোষণা হতে চলেছে। মহিলাদের আর্থিক সহায়তা, ফ্রিতে ভ্রমণ, অভিযোগের দ্রুত সমাধানের মতো নানা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। এই সব ঘোষণাই হবে দিল্লি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে। আগামী 2 মার্চ এই অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হবে ওই অনুষ্ঠান থেকে। গেরুয়া শিবিরে ভূপেন বরা, আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন ভূপেন বরা। ভূপেন বরা বিজেপিতে যোগদানের পর চাঙ্গিতে উঠিয়ে নেওয়া হলো ভূপেন বরার প্রতিচ্ছবি। তারপর জ্বালিয়ে দেওয়া হলো তার প্রতিচ্ছবি। নারায়ণপুরের রাজীব ভবন থেকে কংগ্রেস কর্মীরা চির বিদায় দিলেন ভূপেন বরাকে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে ভূপেন বরা। গৌহাটির বশিষ্ঠ চারিয়ালির বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তার সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন যুব নেতা সহ শতাধিক নেতাকর্মীও বিজেপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব। জানা গেছে, একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলার রতনপুরে এক চাঞ্চল্যকর ঘটনা। হাইলাকান্দির রতনপুরে সরকারি জিপি অফিসে ভাঙচুর। দুষ্কৃতীদের হাতে ভাঙচুর সরকারি অফিস। ঘটনায় রাইজর দলের নেতা কমরুল ইসলামের বরবুইয়ার নাম সামনে। ঘটনায় হাইলাকান্দি সদর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। নির্মীয়মান সরকারি গ্রাম পঞ্চায়েত অফিস ভবন ভেঙে ফেলার অভিযোগ হাইলাকান্দিতে। আলগাপুর উন্নয়ন ব্লকের অন্তর্গত রতনপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বেআইনি ভাঙচুরের ঘটনার অভিযোগে নাম জড়ালো রাইজর দলের নেতা কমরুল ইসলাম বরবুইয়ার। ঘটনাটি নিয়ে হাইলাকান্দি পুলিশে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। শিলচরে হবু স্বামীর সঙ্গে বাইপাসে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার এক যুবতী। অপরাধীদের স্বর্গরাজ্য শিলচর বাইপাসে এবার গণধর্ষণের শিকার হলেন যুবতী। যুবতীর হবু স্বামীকে আটকে রেখে একে একে 7 দুষ্কৃতী চরিতার্থ করল পাশবিক বাসনা। বাইপাসে চেঙ্কুরি রোড সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে ঘটে এই নারকীয় ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফরকে ঘিরে তখন জেলায় পুলিশের সক্রিয়তা ছিল তুঙ্গে। এরই মাঝে ঘটে যায় এমন নারকীয় ঘটনা। নির্যাতিতার বয়ান অনুযায়ী তার বিয়ে সামনে। হবু স্বামী শিলচরেরই বাসিন্দা। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ তিনি হবু স্বামীর সঙ্গে গাড়িতে করে বাইপাসের দিকে ঘুরতে গিয়েছিলেন। বাইপাসে চেঙ্কুরি রোডের কাছে গাড়ি থামিয়ে ভেতরে বসে তারা গল্পগুজব করছিলেন। হঠাৎ করে সেখানে একটি তার গাড়িতে চড়ে হাজির হয় 7 দুষ্কৃতী যুবক। দুষ্কৃতীরা তাদের গাড়ির কাছে নিজেদের গাড়ি থামিয়ে নেমে আসে। এরপর সুরা দেখিয়ে কয়েকজন মিলে তার হবু স্বামীকে টেনে নিয়ে যায় কিছুটা দূরে। সেখানে হবু স্বামীকে আটকে রেখে দুষ্কৃতীরা একের পর এক তার উপর চরিতার্থ করে পাশবিক বাসনা। সে সময় আশেপাশে ছিলেন না অন্য কেউ। আর সুরা দেখিয়ে তাকেও চুপ থাকতে বাধ্য করে পর্যায়ক্রমে
পর্যায়ক্রমে 7 জন তার উপর চরিতার্থ করে পাশবিক বাসনা। জানা গেছে 7 নরপশুর মধ্যে একজনকে যুবতী চিনতে পেরেছেন। শহরের আশ্রম রোড এলাকার বাসিন্দা ওই যুবক সহ তার সঙ্গীদের পুলিশ বর্তমানে খুঁজছে। এদিকে অপরাধীদের বারবারন্তের দিকে লক্ষ্য রেখে বাইপাসে নিয়মিত পুলিশের টহলদারির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাতাবাড়ী দুর্লভসরায় ফের বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট সাগীখাউরির যুবক, তীব্র উত্তেজনা। রমজানের প্রথম দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ের মৃত্যুর পর ফের আরও একজন তড়িদাহত হলেন দুর্লভসরা বিদ্যুৎ বিভাগের অন্তর্গত সাগীখাউরি গ্রামে। পূর্বতন রাতাবাড়ী বিধানসভা এবং বর্তমান পাতারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত সাগীখাউরি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুর গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে। আহত ব্যক্তি খলিল আহমেদ বর্তমানে চিকিৎসাধীন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি এটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং চরম গাফিলতির ফল। অভিযোগ অনুযায়ী এলাকায় বিদ্যুতের এলটি লাইন বহু জায়গায় বিপজ্জনকভাবে নিচু হয়ে ঝুলে রয়েছে, কোথাও মাটি থেকে মাত্র 2 থেকে 3 ফুট উপরে। সীমান্তে বড়সড় জাল নথি চক্রের ইঙ্গিত, একই ব্যক্তির বহু আধার কার্ড উদ্ধার। সীমান্তে ফের কি জাল আধার চক্র? খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে ধৃতের হেফাজত থেকে একাধিক নামে আধার কার্ড উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য। নেপাল থেকে ভারতে প্রবেশ করার সময় এসএসবির হাতে আটক হন নীরজ কুমার নামক এক ভারতীয়। আটককে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পেয়ে ধৃতের হেফাজত থেকে একাধিক নথিপত্র উদ্ধার হতে রহস্য ঘনীভূত হয়। ধৃতের হেফাজত থেকে 3 নামে 3টি আধার কার্ড থাকলেও একই ছবির কিভাবে প্রশ্ন উঠছে। নথি অনুযায়ী 3 আধার কার্ডে পরশ ঠাকুর, কোথাও বিক্রমজিৎ শর্মা এবং নীরজ কুমার নাম রয়েছে। পাশাপাশি রয়েছে ড্রাইভিং লাইসেন্স ও 2টি আলাদা নামের ভোটার কার্ড। ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হলে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। চলন্ত ট্রেনে গোপন বহন, শেষ রক্ষা হলো না। 80 লক্ষ টাকার সোনার বিস্কুট সহ বদরপুর রেল স্টেশনে আটক এক ব্যক্তি। শ্রীভূমি সীমান্ত সংলগ্ন এলাকায় সোনা চোরাচালানের আশঙ্কার মধ্যে রেলওয়ে জিআরপি একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। শনিবার গভীর রাতে বদরপুর রেলওয়ে স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযানের সময় ট্রেন নম্বর 15626 দেওঘর উইকলি এক্সপ্রেসে অভিযান চালিয়ে 5টি সন্দেহভাজন বিদেশি সোনার বার জব্দ করা হয়। এই ঘটনায় একজন ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জিআরপি সূত্রে জানা গেছে, রাতের তল্লাশির সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে মোট 584 গ্রাম ওজনের 5টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনাগুলি বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ছিল বলে জানা গেছে। আটক ব্যক্তির নাম অভিজিৎ দেবনাথ। এবার শেষ খবরটি, ফের চালু হচ্ছে আগরতলা ঢাকা কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হচ্ছে আগরতলা ঢাকা কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী 28 তারিখে এই পরিষেবা আবার নিয়মিত শুরু হবে। শনিবার আগরতলায় মৈত্রী বাসের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ঘোষণা দেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।